আমি জীবন চালাবো কিভাবে? আপনি যে বলছেন আমাকে ট্যাগ লাগাবে, লাগালে লাগাইতে পারে, আমি জীবন চালাবো কিভাবে? এই মাস শেষে আমি স্যালারি দিব কোত্থেকে? আমি কাজ করতে পারছি তো? আপনারা বললেই হবে, আপনারা যে কোনো কিছু কোনাকুনি মারামারি করবেন, একজন ক্ষমতা যাওয়ার জন্য আরেকজন ক্ষমতা দখলের জন্য, আর আমরা কি করব? এটা বললেই হবে। এই মাস শেষে আমি স্যালারি দিব। যে স্বামী হারাইছে, যে সন্তান হারাইছে, সে কি আর ফিরে পাবে? সবচেয়ে বড় কথা, যে জীবন দিছে, যে জীবন হারাইছে, এই জীবন তো আর দ্বিতীয়বার সে পাবে না। হারাইছেই শুধু। তো আমার কাছে মনে হইল যে ছাত্ররা যে 9 দফা দাবি দিছে, এই দাবির সাথে আমি একমত, এই কারণে এইখানে অযৌক্তিক কোনো কিছু আমি পাই নাই। এখন আমাকে যদি ছাত্রদের সাথে মিশানো হয় তাহলে আমি আরও কয়েকটা দাবি দিতাম। আমি দিতাম এটা যে দেশের যত দুর্নীতিবাদ আছে সব কোটারে ধইরা একসাথে বিচার হবে, এদের সমস্ত সম্পত্তি রাষ্ট্রীয় খাতে ব্যবহার হবে। আরেকটা জিনিস করতাম, আমি যেহেতু কৃষক পরিবারের ছেলে, এই দেশের সবচেয়ে 80% কৃষক সবচেয়ে বেশি অবহেলিত। আমি কৃষকদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিতাম যে কৃষকদেরকে অগ্রভাগে রাখতে হবে এবং এরাই দেশ চালাবে। ঠিক আছে, তো মূল কথা হলো এটা ভাই, এই যে বিশৃঙ্খলা, এই যে খুনাখুনি মারামারি, এইটা আর দেখতে চাই না। অস্থির, আর ভাল লাগছে না। এটা থামুক, অনেক হয়েছে ভাই। এখন যেটা হচ্ছে যে দিন দিন এইটা বাড়তেছে, এই বাড়া তো আর মানে এটা তো থামা উচিত। ইরাক আমেরিকা যুদ্ধও থামছে, তো এইটা কেন থামবে না? এটা তো থামা উচিত, চাইলেই আমরা থামাইতে পারি। এখন কেন থামছে না সেটা জানি না। আরে ভাই, বাঙালি তো ইমোশনাল জাতি। কিন্তু থামা উচিত। আমার উপরে ট্যাগ যদি লাগাইতে পারে, আপনার প্রশ্ন আমি বুঝে গেছি। এখানে কি আপনার মনে হয় না যে আমরা যারা আসছি, আমরা কেউ মানে আওয়ামী লীগকে সাপোর্ট করি না, আমরা মুক্তিযুদ্ধকে সাপোর্ট করি না? শুনেন, স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ দুটো আলাদা জিনিস। আমরা এখন আমাদের যুদ্ধটা হচ্ছে মুক্ত হওয়ার যুদ্ধ এটা। সো আমাকে যদি কেউ ট্যাগ লাগাইতে পারে, এটা তো মানে একজন, আমার ব্যক্তি স্বাধীনতায় আমি আসছি, আরেকজনের স্বাধীনতায় উনি আমাকে ট্যাগ লাগাইতে পারে। এখন এই লাগালে তো কিছু করার নাই। আমার তো পিঠ অস্তিত্বে ঠেকে গেছে, আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমি কি করব? আমি তো দিন শেষে একজন সাধারণ মানুষ। আমি বাবা, আমি স্বামী, আমি অফিসের একজন বস, আমি নির্মাতা, আমি একজন শিল্পী। আমি জীবন চালাবো কিভাবে? আপনি যে বলছেন আমাকে ট্যাগ লাগালে লাগাইতে পারে, আমি জীবন চালাবো কিভাবে? এই মাস শেষে আমি স্যালারি দিব কোত্থেকে? আমি কাজ করতে পারছি তো? আপনারা বললেই হবে, আপনারা যে কোনো কিছু কোনাকুনি মারামারি করবেন, একজন ক্ষমতা যাওয়ার জন্য আরেকজন ক্ষমতা দখলের জন্য, আর আমরা কি করব? এটা বললেই হবে। এইখানে দেখেন ম্যাক্সিমাম লোকজন আসছে। আমি যেরকম সাধারণ মানুষ, আমি যে অস্তিত্বের সংকটে আসছি, এই ভাইও সেই অস্তিত্বের সংকটে আসছে। ম্যাক্সিমাম মানুষই আসছে। ভাই, সর্বসাধারণের তো এটাকে আপনি কিভাবেই করবেন? এখন আমাকে যদি কেউ ট্যাগ লাগায় তাহলে লাগাইতে পারে, আমি কি করব ভাই? আমি আসছি শিল্পী হিসাবে, আমি আসছি সাধারণ মানুষ হিসাবে। আমার একাত্মতা হলো আমি আবারও বলছি, আমি একাত্মতা ঘোষণা করছি। ছাত্ররা যে 9 দফা দিছে, পোলাপানগুলো দিছে, এটার সাথে আমি একমত। আমি বারবার পড়ছি, আমি এখানে কোনো কিছু পাই নাই। আমি এর আগে নামি নাই, আসি নাই, আজকে আমি প্রথম আসছি। দেখেন
আমি আসছি শিল্পী হিসাবে, ঠিক আছে? আমার অস্তিত্ব সংকটে, আমি কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যে নাই। এক দফা এক দাবি এটার মধ্যে আমি না, আমি হচ্ছে 9 দফার সাথে আছি। শিক্ষার্থীরা এখন একদম আমি শিক্ষার্থীদের যদি এক দফা থাকে সেটা হলো রাষ্ট্রীয় চিন্তা করবে, সেটা রাজনৈতিক ঘোষণা। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? চলো রাজনৈতিক সিদ্ধান্ত। আমার কথা হলো ভাই থামা, শান্তি চাই, থামুক। এটা অনেক হয়েছে, এখন থেমে যাক, আর দরকার নাই ভাই। অনেক খুনাখুনি হয়েছে, অনেক মার বুক খালি হয়েছে, আর দরকার নাই। আপনারা একটা দয়া করে সিদ্ধান্তে আসেন। এখন আমাদের কথা যদি রাষ্ট্র শুনে, কর্তৃপক্ষ শুনে, তাহলে তো ভালোই। এই জনসাধারণের কথা শুনলে তাহলে সবার জন্যই ভালো। থ্যাংক ইউ।